তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে আজকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে যুব সাথী প্রকল্পের যে 1500 টাকা করে মাসে দেয়া হবে সেই টাকাটা ভোটের পরে নয়, ভোটের আগেই তোমরা পেয়ে যাবে। আর এই টাকাটা পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে, অর্থাৎ কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং কি কি কাগজ লাগবে, এইটা জানার জন্য কিন্তু তোমরা ছটপট করছো। তো আমার কাছে খবরটা আসা মাত্রই আমি আর দেরি করছি না, ভাবলাম এত বড় একটা খুশির খবর তোমাদেরকে আগে জানাই। যার জন্য দেখো সেলফির মাধ্যমে কোনো প্রস্তুতি ছাড়াই, আর তোমরা প্রত্যেকেই জানো যে আমি প্রায় 1.5 বছর ধরে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি, কিন্তু এত ভালো একটা খবর পাওয়ার পরে আর থামতে পারলাম না, ভাবলাম সবার আগে তোমাদেরকে জানাই, যার জন্য ভিডিওটা করা। তো বন্ধুরা, একটা তো শর্ত আছেই, তোমাদেরকে সব জানাবো তার আগে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও এবং নিচে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন করে দাও, যাতে পরের ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর আরেকটা যেটা হচ্ছে, আমার এই ভিডিওটা কেমন হয়েছে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক কমেন্ট শেয়ার তোমরা তো করোই, করে দিও। তো চলো জেনে নিয়ে যাক যে কিভাবে তোমরা আবেদন করবে এবং কি কি কাগজ লাগবে। বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশান জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুবসাথীদের জন্য। 2 হচ্ছে আমাদের এগ্রিকালচার, বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, মানে ভূমিহীন, আমরা